নমরুদ ইব্রাহিম নবীকে যে সময় সংবাদ দিয়েছিল তোমার সঙ্গে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে কয়, এ ইব্রাহিম যাও, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যুদ্ধের জন্য ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, মালিক আমার সঙ্গে কোনো সৈন্য নেই, কোনো সাথী নেই, আমি কিভাবে যুদ্ধ করব? ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, বন্ধু আমার ইব্রাহিম, যাও যাও নমরুদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করে দাও। তোমার যুদ্ধ ঘোষণাকালীন বিজয়ের মালিক আমি আল্লাহ। তুমি যুদ্ধ করবা, তোমার সাথে আমি মালিক। সম্মানিত ভাইরা আমার, মুসলমান কোনদিন একা হতে পারে না। সব সময় মুসলমান যতই এটা এটা করুক না কেন, আল্লাহ কই, বান্দারে তুমি কিন্তু একা নয়, আমি মালিক তোমার সঙ্গে আছি। সব সময় বলবা আমি একা নয় রে, আমার মালিক আমার সঙ্গে আছে। ইব্রাহিম নবীকে আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম যাও যাও নমরুদের সঙ্গে যুদ্ধের জন্য যাও রে। ইব্রাহিম যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন, আল্লাহ ডাক দিয়ে, ইব্রাহিম তুমি তাকায় দেখো, আশেপাশে যত জায়গা আছে সব দিকে তাকায় দেখো রে। ওই শত্রু নমরুদকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ সৈন্য পাঠায়া দিছি। আল্লাহর কাছে ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, মালিক আমি চারদিকে তাকাই, কোন সৈন্য দেখি না। চারদিকে শুধু দেখতেছি মশা পঙ্গপালের মতো ঘেরাও করে রাখছে। আল্লাহ ডাক দিয়ে কয়, আজকে তোমাকে কোনো মানুষ তারা সৈন্য পাঠায় সাহায্য করব না রে। আজকে তোমার আমি মশার মাধ্যমে আমি সাহায্য গাইবি হাসানা থেকে পুরা করিয়া দেব। এই ইব্রাহিম যাও যাও নমরুদের কাছে যাও, যুদ্ধের জন্য ঘোষণা করে দাও রে। আমি আজকে তোমারে মশার মাধ্যমে তোমারে বিজয় দান করাবো। ইব্রাহিম আল্লাহর পয়গম্বর যখন নমরুদের সঙ্গে যুদ্ধ করার জন্য গেলেন, যাওয়ার পরে ওই নমরুদ যখন ইব্রাহিমকে ডাক দিয়ে, ইব্রাহিম তুই একা আসলি, তুই পারবি নাকি আমার সঙ্গে? দেখ তাকায় আমার পিছনে হাজার হাজার সৈন্য, হাজার হাজার গোলাম আমার পিছনের মধ্যে দাঁড়ায় রইছে রে। শুধু তোর সঙ্গে যুদ্ধ করার জন্য এত মানুষ নিয়ে আসলাম রে ইব্রাহিম, তুই কি একা আসলি, তুই আমার সঙ্গে পারবে নাকি? ইব্রাহিম নবী আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, মালিক তোমার কারিশমা দেখায়া দাও। এই জমিনটা তো তোমার, আসমান বানাইলা তুমি রে মালিক, তুমি তোমার কারিশমা দেখায়া দাও। তখন ইব্রাহিম নবীর কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন মশাদেরকে হুকুম দিলেন, যাও যাও নমরুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম, তোমরা যুদ্ধ করো। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তাকে দেখেন মশাই কিছুই করতে পারে নাই। তখন আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, মালিক এই মশাগুলা তো নমরুদের বাহিনীর সঙ্গে কোনতেই পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন একটা ল্যাংড়া মশারে পাঠায় দিলেন। যেই মাত্র একটা ল্যাংড়া মশারে পাঠায় দিলেন, সেই মশাটা গিয়া নমরুদের নাকের ভিতর দিয়া মগজ পর্যন্ত সিদ্ধ করে ঢুকে গেছে। কিন্তু বন্ধুরা আমার, বাবারা আমার, লক্ষ্য করে শুনবেন, সেই যে মশাটা নমরুদের মাথার মধ্যে ঢুকে নমরুদকে দুনিয়া থেকে ধ্বংস করে দিছে, আল্লাহর প্রকাশ্য এক শত্রুকে দুনিয়া থেকে উঠাইয়া দিছে রে। আমরা তার জন্য মশারে আমরা আঘাত করতে চাইনি, কিন্তু বন্ধুরা আমার শুনো, যেই মাত্র ওই মশায় আল্লাহর দুশমনদের ধ্বংস করার কারণে আমরা মশারে আঘাত করি না, কিন্তু শুনে রাখবেন, যখন পর্যায়ে আমাদের শরীরের মধ্যে মশা বইসা আমাদের রক্তের মধ্যে মুখ লাগায়া দেয় রে, তখন আর ধৈর্য থাকে না, সবুর আর সবুর থাকে না, মশারে আমরা দুনিয়া থেকে উঠায়া দেই। তেমন ভাবে তোমরা শুই না রাইতো,
এ মুসলমান জাতি, আদম জাতি ধৈর্য যতক্ষণ পর্যন্ত সীমা লঙ্ঘন না করবে। আর যদি সীমা লঙ্ঘন করে রে, আমার নবীকে নিয়ে কথা বলে, আমার রবকে নিয়ে কটূক্তি করে, আল্লাহর কোরআন নিয়ে